আসসালামু আলাইকুম। নাহিয়ান টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে প্রচুরক করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। চলো শুরু করি তাহলে। এখন মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমত কোশ্চেনের ভিতরে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে দেয়। আমরা সেই গণসংখ্যা দিয়ে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। চলো তাহলে শুরু করি। প্রথমে 7 লিখলাম, 7 7ই। এরপরে এই 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়। 10-এর সাথে 12 যোগ করলে 22, 22-এর সাথে আবার 5 যোগ করলে 27, 27-এর সাথে 3 যোগ করলে 30। অর্থাৎ এখানে গণসংখ্যা সর্বমোট কতটি? 30টি। আমরা এই গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে গণসংখ্যা টোটাল 30টি, অর্থাৎ n সমান সমান 30, n সমান সমান 30। এখন এই যে n এর মান 30, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে ফলাফল হলো 15, অর্থাৎ 30-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 15। এখন আমাকে খুঁজতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোন সংখ্যাটির মধ্যে 15 বিদ্যমান আছে। তাহলে আমরা এখানে দেখি, এই যেখানে 22 যে সংখ্যাটা, এই সংখ্যাটির মধ্যেই 15 আছে। তাহলে যেই সংখ্যাটার মধ্যেই ক্রমযোজিত গণসংখ্যার অর্ধেক মান আছে, সেটার আগের সংখ্যাটা অর্থাৎ পূর্ববর্তী সংখ্যাটা হলো fc, এবং সেটার পাশের যে সংখ্যাটা আছে সেটা হলো fm, এবং যেখানে ক্রমযোজিত গণসংখ্যার অর্ধেক মান বিদ্যমান আছে তার সেই ঘরের সোজা শ্রেণীব্যক্তি নিম্ন সীমাটা হলো l এর মান। অর্থাৎ আমরা এখানে fc সমান সমান পেলাম 10, fm সমান সমান পেলাম 12, l সমান সমান 14 এবং h অর্থাৎ ব্যবধান 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অর্থাৎ মধ্যক করতে গেলে যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো আমরা বের করে নিয়েছি। এখন আমরা মধ্যকটি করব। মধ্যকটি করার নিয়মটা হলো, প্রথমে আমরা সূত্র লিখব। এটি সূত্র হলো l প্লাস n/2 মাইনাস fc ইনটু h ভাগ fm। এখন ওই যে ওখানে আমরা l এর মান লিখছিলাম 40 প্লাস n/2 15 মাইনাস fc 10 ইনটু h 5 এবং fm 12। এখন যে কাজটি আমরা করব, 40 লিখলাম প্লাস প্লাস, আমরা প্রথমে 15 থেকে 10 মাইনাস করব। তাহলে 15 থেকে 10 মাইনাস করলে 5 হয়, সেই 5 এর সাথে আবার এই 5 গুণন করব, 5 5 25 ভাগ 12। এখন আমরা 25-কে 12 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে 40 প্লাস 25-কে 12 দ্বারা ভাগ করলে ফলাফল দাঁড়ায় 2.083। এখন 40 আর 2 যোগ করলে 42.083। এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা যদি একটু রিভিউ করি, শুরু করি। প্রথমে এই মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে যে কাজটি করতে হয় সেটি হলো একটা ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হয়। অর্থাৎ কোশ্চেনের ভিতরে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকে, এই গণসংখ্যা দিয়ে আমাকে ফার্স্টে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হয়। এই ক্রমযোজিত গণসংখ্যা করার পরে এই ক্রমযোজিত গণসংখ্যার টোটাল ফলাফল হলো 30। এটিকে আমরা 2 দ্বারা ভাগ করলে 15 পাবো, অর্থাৎ অর্ধেক মানটা। এখন আমি দেখব যে কোন সংখ্যাটার মধ্যে এই অর্ধেক মান বিদ্যমান আছে। এখানে দেখলাম 22-এর মধ্যে 15 আছে, তার মানে তার পূর্বের সংখ্যাটা হলো fc, ঠিক বাম দিকের সংখ্যাটা হলো fm, ঠিক এখানে শেষের শ্রেণীব্যক্তি নিম্ন সীমাটা হলো l, এবং এদের ব্যবধান হলো 5। তাহলে মধ্যকের সূত্রটা কি? l প্লাস n/2 মাইনাস fc ইনটু h ভাগ fm। তারপর আমরা ওখান থেকে মানগুলো নিয়ে এরপরে এটা সমাধানটা এইভাবে করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই অঙ্কটি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। দেখবে যে এসএসসি পরীক্ষাতে অবশ্যই তোমরা এটি দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।